কত চাষা না পাইলেন? বলতে আছে তুমি দর্শক চাষা যখন টাকাটা পাইলো হঠাৎ করে চলতির মধ্যে পাওয়ার পরে আমি ক্যামেরাটা চালু করছি। আমার কাছে মনে হইলো যে এন চাষা কোনো একটা গেম খেলতে পারে। তো আসলে টাকা এর ভিতরে টাকাটা খুলতেছে, আমি গেলাম চাষা না কত টাকা পাইলেন? খুলতাছি তো দেখা লই না। আর ওই যে একজন টুপি পইরা জানে আল্লাহর হলি সাজা দেন না, ওখানে কুচ্ছু তো বুঝে না শুনি কিটো হলে ক্যাপটপ লাগাইয়া এই যে সরল লোক। তো হ্যাঁ হইল গা মানে এরা সদৃশ্য আর কি, ঠিক আছে, মানে দূর থেকে মানে চেক দিতেছে আর কি, আউটের তো কেউ আবার দেখে আলাদা প্রশাসনের লুক টুক নেয় পরে ওই ব্যাপারটা এবার হেডও হল দিতেছে আর কি। টাকা কিন্তু এই যে লোকের লোকটা দেখছেন ক্যাপ করে রাখছে না, এই যে মুরব্বী চাষা দাঁড়াইছে, এই মুরব্বী চাষাও কিন্তু এরা টিমের একজন, ঠিক আছে। যখন দেখছেন, তো যখন দেখছে যে আমি মানে টাকাটা জানি যে কাগজটা আমরা দিছে, কাগজটা আমি হাতে লইতাম মানে ফয়রা দেওয়ার জন্য আর কি, সিডি লেখা ছিল। তা আমি তো সিডি পড়তাম গেলে আমি জানি আর কন্ট্রোল আমি যাবো, এই কারণে আমি দড়ি তো নাই। যখন আমি আমার দড়ি নাই তখন আমি বুঝতে পারছি ওই চাষা কিন্তু লেরেম বেরেম করে আস্তে আস্তে আগে আসতেছে, মানে আমারে ওই কীভাবে পড়াইতে চাইতেছে আমি পড়ি কিনা বা হ্যাঁ বা হ্যার আমারে হ্যাঁ মানে হ্যার কন্ট্রোলে নেওয়ার জন্য যে কী কী কথা করার দরকার দেখার একটা শিক্ষা আছে। তো ট্রেনিং যদি চাষা সাইডের থেকে শুনতেছে আর কি, যে এই চাষারা যে সে হলে চাষা মাস্টার হয়েছি না হেডমাস্টার। চাষা আসলে জানে না আমরা যে ব্রাহ্মণবাড়িয়ার তারা দেয় হেডমাস্টার উপরে প্রিন্সিপাল, এটা জানে না, জানলে ধর চাষা ধর আমরা মধ্যে অ্যাটাক করলো নইলে। তো দর্শক আসলে অতি দুঃখের মধ্যে হাসি আইলো আর কি। তো এখন বিষয়টা হচ্ছে কি, এই যে থাইমা থাকে চাষা, ঠিক আছে, যখন আমি এটা ফয়রা দিলাম না, দেখছে আমার দেওয়ার হ্যাঁ লুবে ফেলায় আমাদের টাকা টুকাটা নিতে পারতো না। তো ওখান করতেছে রিক্সা নষ্ট হয়েছে গা। তো এখন চাচার সাথে সরাসরি কি বলে এটা শুনেন। দেন আমি দেন আমি আরে বাবা কিসের বা আরে বেল টাওয়ার ভেঙে গেছে রিক্সা গাড়ি নামেন ফুট করে দেন এমনি কাবার ভেঙে গেল গা। হ্যাঁ মানে আপনি যেটা পাইছেন এটা পয়রা দিলে কাবার বাংলো নইলে নাকি? হ্যাঁ আপনি যে জিনিসটা পাইছেন এটা আমার দেখাইছেন, এটা পয়রা দিলে আর এটা বাংলো নইলে, তাই তো? আপনি যে জিনিসটা রাস্তায় পাইলেন পাইয়া খুইলে আমার দিলেন আমি দেখার জন্য করার জন্য, ওই জিনিসটা মানে আমি আমার হাতে দিলেন আমি পড়তে নারাজি হওয়ার কারণে আপনার কাবার ভেঙে গেছে, তাই না? এই এই জিনিসগুলি বাদ দেন, বাদ দেন, ভালো না কাকা, এইসব জিনিস করা ভালো না। এখন আমরা পুলিশের সাথে জড়াই দিয়ে দিতে পারতাম, ভাবলাম তো একটা সীমা আছে, ভাবছে আমি একটু হলে জাস্ট একটু ফান করছি যে আমি গ্রাম থেকে আসছি চিনি টিনি না, একটু সিস্টেমে দেখলাম আর কি, যে শহর বন্ধুদের নতুন মানুষ দেখলে কীরকম করে না, হ্যাঁ ওইটা দেখলাম। হ্যাঁ দশ জায়গা ওই সিস্টেমটা তো চালু করে লাগছে। কি করছে হ্যাঁ খুদ করে মনে করেন সামনে গাড়ি থামাই দিয়ে আল্লাহ টাকা পড়েছে পাইছি, কেমন টাকা পান না, কখন এই যে এখন আসার পথে আচ্ছা শোনেন টাকা আনবা না যাই করে, ঠিক না? হ্যাঁ টাকাগুলো খুললা আমরাই তো অভিনব নাটক অনেক দেখে রাখছি নেটে, বুঝছেন, এই জন্য আমরা সচেতন আছি। খুলছে খুলে টুলে সেটা এইটা কি ভিতরে মানে একটা টাকার ভিতরে কাগজ মোড়ানো খুলে, তো এটা কি, এটা কি করে পরে আমার কইতাছে এটা একটু দেখেন তো পয়রা দেখেন তো, আমি কি না আমরা একটা ফর্ম গিয়ে লিগে আপনার টামটার কাছে রাখেন, আপনার আছেন আপনি টামটার কাছে রাখেন। হ্যাঁ তখন টের খাই লিখে যে এই লোক তো আর সেই লোক না, ঠিক আছে। এরপরে এই যখন রাজুয়েশন করে গাড়ি রাস্তা থেকে থামাই লিখে থামাই কইতাছে বুড়াই বুড়াই কইতাছে গাড়িটা আপনি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি অন্য গাড়িতে যান। সিটার মনে হয় ওই সিটার বলতে মনে করেন যে মোবাইলে অ্যাভেলেবেল দেখছেন না কত দেখাইতেছে হুমায়ুনে ওই দেখাইতেছে হালার বেড়া কি কত শব্দ আমার মোবাইলে ভিডিও চলতেছে, আমরা যে কথা কইছি এগুলো ভিডিও হইতাছে, দেখছেন আপনি, বুঝতে পারছেন? হ্যাঁ যে স্কুলের ছাত্র না, এটা আমরা পড়াই, কথা বলছেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফুলা ফাইন, এইগুলা তো মোবাইলে অভাব নাই এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফুলা ফাইন, বুঝছেন, ধরলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়ার ফুলা ফাইন মানুষ চিনি। আমি তো আমি ধর্মকে লেগে এরে ধরার আমার দরকার নাই তো, আমি যাবো গ্রিন রোড যাবো। ঠিক আছে কইবেন যে আরে ধরো। তো দর্শক আপনারা দেখলেন আমি ঢাকাতে আসছিলাম মেডিনোভা হসপিটাল থেকে আসার পরে এই জায়গায় আসা, ঠিক আছে, ঠিক এই জায়গার মধ্যে আসার পরে যখন আমি এটা ধরলাম না তখন কিন্তু হইলো কিন্তু সাথে সাথে আপনারা দেখছেন লাইভ জিনিসটা অলরেডি ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ সে টাকা পাইলো পায়া
মানে স্বর্ণের কোটা মোটা খুললো, আমি এগুলো ধরলাম না, না ধরার কারণে সাথে সাথে কিন্তু ওই কিন্তু কইছে কি ওর গাড়ি নষ্ট হয়ে গেছে, কেন ওই টের ফাইলেছে আমি যখন ধরি নাই, তাহলে আমার দাগের মতো নিয়ে সারলে ওরা হয়তো শেষা দিতে পারি, বুঝছেন। তো আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই লোকটারে তো অবশ্যই ভিডিওতে ফেস দিয়েও দেখছেন, ঠিক আছে, তো দয়া করে এই ধরনের তাকে ধরবেন, তাকে বিষয়ে বের করুন ঢাকা শহরের ভিতর ধৈরা তাকে মানে তার সাথে লিডার তাদের সাথে একটা গ্যাংগে আছে সকলকে বের করেছে তাদেরকে শাস্তি দিবেন, নাহলে শহরে গ্রাম থেকে মানুষ যারা আসে এদেরকে এই ধরনের হয়রানি করে, এইভাবে মানুষকে হ্যারাস করে, এইভাবে মানুষকে টাকা হাতায় নেই। দেখতেছো ফাইনাল কি হয়। তো এই বিষয়টা আমার এই ভাইয়ের কাছে শেয়ার করলাম, এই ভাই কিন্তু জিনিসটা বুঝতে পারছে যে এদের একটা গ্যাং আছে। এই ভাইয়ের জন্য ধন্যবাদ, ভাই জিনিসটা সহজে বোঝার জন্য। ঠিক আছে ভাই, যান। বাংলাদেশে যে কোনো প্রান্তে যাবেন, ঠিক আছে, লুবে পড়বেন না, লুবে পড়ছেন মানে আমি শেষ, ঠিক আছে। ওই ওই যে চাষা স্বর্ণের কোটা দেখাচ্ছি দেখছেন ওরা, আমি কিন্তু কোটা ধরেও নাই, ওনার টাকাগুলো ধরে নাই, উনি একটা কাগজ দিছে, কাগজে কী লিখে পড়তাম, ঠিক আছে। দর্শক আপনারা তো দেখছেন আমি তো ধরি নাই, আর শুনছেন আমি কী বলছি রে, ঠিক আছে। তো আপনারাও ঠিক এইরকমভাবে হয়তো একটু সচেতন থাকবেন, ঠিক আছে। আর এদেরকে আসলে সাথে সাথে যদি আপনার দূর দূরান্তে অপরিচিত কোথাও যান, হ্যাঁ, এরকম সমস্যার সম্মুখীন হলে কি করবেন কি, এদেরকে ধরবেন না, এদের দৈরা যে আপনি কিছু সাথে সাথে এদেরকে বিচার করবেন, এটা যায়েন না। কেন যায়েন না জানেন, এদের একবার বড় গ্যাং থাকে, ঠিক আছে। এদের পক্ষ নিয়ে এদেরকে শিফট করার জন্য এমন ব্যক্তি এসে দাঁড়াইবে আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে। একটু লাগানো থাকবে, ঠিক আছে। এমন হইতে পারে কোনো দামি কোনো গাড়ি থেকে নামতেছে এক ভাই, নেমে হয়তো কোনারে যেটা থাপ্পড় টাপ্পড় দিয়ে সেটা শিফট করে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে। আমি শিউর দিয়ে বলি না, তবে সিলেট আমার সাথে এরকম একটা হয়েছিল, হ্যাঁ। তো সিলেট হওয়ার পরে কিন্তু ওই সময় আমি আসলে এই ব্যাপারটা এতটা কেয়ার না থাকার কারণে আমি মানে একটু কনফিউজ বোধ করছিলাম, হয়তো আমি জিনিসটা রিসিভ করি না, ধরি নাই। সিলেট আল্লাহ তাল্লাহ রসের সঙ্গ ছিল, সিলেট লাভাই বাস স্ট্যান্ডে আমার সাথে এরকম একটা ঘটনা করছিল। তো আজকে হয়তো ঢাকা আসলাম, ঢাকার বিষয়টা আমার মাথায় ছিল যে আমি তো ঢাকা আসছি, হ্যাঁ, এখানে তো অনেক মানুষ আমি দেখি প্রতারিত হয়, তো আমার সাথে এরকম করতে চেষ্টা করে কি না, যদি করে তাহলে আমি আপনাদেরকে কীভাবে দেখাবো, তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমার ক্যামেরাটা আসলে চালু ছিল। তো দর্শক যারা মানে এই ভিডিওটা দেখলেন, মানে আমি কিন্তু ফার্স্ট টাইমে মেডিনোভা হসপিটাল থেকে রিপোর্টটা নিয়ে, ওই রিপোর্টটা একটু দেখাই। এই হলো রিপোর্টটা আমাদের ফাইল আর কি, এই যে ফাইল, তো এটা আমি নিয়ে সেটা মেডিনোভা থেকে, এগুলো ধানমন্ডি পাশের এক যেটা আর এ আর কি, পাশের এ, ওইখানে আর কি মেডিনোভাটা যারা ঢাকার বাহিরে দেখেছেন তাদের জন্য আসলে বিষয়টা বলো আর কি। তো ওই জায়গা থেকে বের হয়েছিল, আমি সামনে দাঁড়াইছি পুরোই এই ভিডিওর মধ্যে যে চাষারা এখন দেখলেন আপনারা, এই চাষা করতে কি মানে খুব জোরপূর্বকভাবে মানে অনুরোধ করতেছে, মানে আমি ওনাকে রিক্সাতে করতাম আর কি। তো আমি একটু অট করছিলাম কিরে, উনি হয়তো পায়ের রিক্সা তো সাফাই দিতে মুরব্বী মানুষ, ওনার রিক্সা উঠাম, উনি পায়ে সাফাই দেবে, এটা আমার কাছে কষ্ট লাগবে ব্যাপারটা, এই কারণে আমি চাইছিলাম না যে ওনার রিক্সাতে উঠার লাগে। তো ওনার আগ্রহটা একটু বেশি দেখলাম, চিন্তা করলাম যে মায়া করে সেটা উঠতাম না, হ্যাঁ, ওইটাতে তো বেশি কষ্ট হয়ে আমি যদি ওর রিক্সাতে না যাই, তো ওই চিন্তা করে হয়তো উঠছি। ওঠার পরে ধরেন 200 বা 300 ফিট জায়গা আনুমানিক পায়ে সাফাই গেছে, যাওয়ার পরে ওই ঠাস করে মনে করেন যে রিক্সাটা থামায় কইতেছে কটা টেহা হয়েছে, হ্যাঁ, পয়সার টাকাগুলো হাতে নিছে। তো এটা তো দেখলেন আপনারা টাকাটা হাতে নিয়ে কী করছে আর কি। তো আমি এই জায়গাটা বলি, যারা দেশের বাহিরে গ্রামের নিজের গ্রাম থেকে অন্য কোথাও যাবেন আর কি, দেশের ভিতরে যে জায়গাতেই যান বা দেশের বাহিরেই যান, কারো কোনো জিনিসের মধ্যে লুপ করবেন না, ঠিক আছে। আজকে এটা কিন্তু সাজানো কোনো নাটক না, এটা বাস্তব আমার সাথে ঘটে যাওয়া। আমি আসলে ক্যামেরাটা তখনই চালু করছি যখন উনি টাকাটা পাইছেন, দেখছি রিক্সা থেকে টাকাটা নিছে, তখনই আমি চিন্তা করলাম যে আমার ক্যামেরাটা চালু করা মানে অত্যন্ত জরুরি দরকার হয়ে গেছে, যেন কোনো কিছু ঘটতে পারে। এই জন্য আমি আসলে ক্যামেরা চালু করছি আর কি। তো ওই যে আমার আমার সাথে একটাছেন আমার বাইরে ভাই, উনি অসুস্থ, ওনারে মানে ট্রিটমেন্ট করার জন্য একটা পরীক্ষা ছিল, ওই জায়গায় গেছিলাম আর কি। তো ঢাকা আসছি আজকে 2 দিন, আজকে দ্বিতীয় দিন আর কি।
তো যারা মনে করেন গ্রামের থেকে এরকম শহর বন্দরে রুগী নিয়ে যাবেন, হ্যাঁ, বিশেষ করে হসপিটালের আশেপাশে কিন্তু এই ধরনের প্রতারক যারা, এরা খুব স্ট্রংভাবে মানে দাঁড়ানো থাকে যে কীভাবে মানুষের, কারণ হসপিটাল এরা জানে যে হসপিটালে যারা আসে এরা টাকা ছাড়া আসে না, এদের কাছে মোটা অঙ্কের টাকা থাকে। আর এই ধরনের মেডিডোবা যেটা না, ওইটা কিন্তু অনেক বড় নাম করা একটা তো মেডিকেল, তো এটার মধ্যে কিন্তু নর্মাল কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য মানুষ জানা, এটার মধ্যে যা মানে অনেক বড় বড়, বুঝেন না, আমার পরীক্ষাটা 15,000 টাকার পরীক্ষা, তো এরকম বড় বড় দিলে মোটা অঙ্কে টাকা হলে মানুষ চলাফেরা করে, এরা ওই জিনিসটা মেনশন করেছে না, ওই ধরনের মানুষের সাথে এরা এই গেমটা খেলার চেষ্টা করে। তো আসলে আপনি মেডিকেলে যান আর অন্য কোনো কাজে যান, আপনি আপনজনের কোনো বাসাতে যান, যেই কাজেই যান, আমার একটা অনুরোধ থাকবে যে অন্তত কেউ মানে অপরিচিত মানুষ আপনার সামনে কয়েকশো কোটি টাকার স্বর্ণ পাইছে, টাকার ভান্ডার পাইছে, মানে যেই দিয়ে ফাইলে আপনি ধরতে গেলে বা দেখে দেন, হুইলা দেন, কইরা দেন, বাইরে কত ভাই কিতা, ওই মুহূর্তে আপনার করণীয় আমি যা করছি তাই কইবেন যে ভাই আমার এটা ধরা ছোঁয়ারও দরকার নাই, আপনারটা আপনার কাছেই থাক, ঠিক আছে। আবার এদের সাথে কিন্তু সাথে সাথে কোনো খারাপ কোনো বিয়ে করেন না, কারণ ওই জায়গাগুলোর মধ্যে এরা আবার বড় লিডার থাকে, ঠিক আছে। আপনি যদি আবার ব্যাকআপ দিতে পারেন ওই জায়গাটার মধ্যে এদের সাথে তাহলে দিন। আমি কিন্তু আর ব্যাকআপ দেওয়ার মতন ব্যবস্থা আমার ঢাকা শহরে ছিল, আছেও, কিন্তু আমি ওর সাথে ডাউলাতে গেছি কেন জানেন, আমার পেশেন্ট নিয়েছি, রোগী নিয়ে আসছি, ঠিক আছে। আমি ওই জায়গায় যদি জামেলাটা বাড়াইলে আমার ওখানে দেখে মানে আরও 1-2 ঘন্টা বা 3 ঘন্টা 5 ঘন্টা সময় দেওয়া লাগতে পারে, ঠিক আছে। তখন তো আমার এনে আমার এই রুগীর কী হইব, যার কারণে আমি এটা এক্সিট করে দিয়ে আমি আইসে বসে আবার সেভ করেছিলাম। তো ভিডিওটা দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন, এই জন্য যে এটাতে দেখে যাতে মানুষ শিখতে পারে যে এরকম রিক্সার ড্রাইভার হোক আর মাইক্রো ড্রাইভার হোক, বাসের ড্রাইভার হোক, হ্যাঁ, বা স্টাফ হোক, যেই হোক, বা ড্রাইভার ছাড়া হোক, যে কোনো মানুষ সাধারণ হাইটার দিতেছে দেখছেন, আমার সামনে তো হাফলা দাঁড়িয়ে একটা পাইসা করবো, হ্যাঁ, পায়া বা কোনো একটা পাইসা পুটলা ফুলবো, খুললে স্বর্ণ মন্য এরকম যাইব। অনেক সময় দেখা গেছে আপনার এই পুটলাটা খুললে সেরা যে সিডিটা মানুষের দিতে চাইছিল পড়ার জন্য, এই সিডিটার মধ্যে এমন অফারটার আছে, সিডিটা রাখলে আপনি খুলে পড়বেন, আপনার নাকের বরাবর নিলই আপনি অজ্ঞান হয়ে যাবেন। অজ্ঞান বলতে আপনার জ্ঞান ঠিক থাকবো, মানে সুস্থই থাকবেন, কিন্তু তার কন্ট্রোলে আপনি চলে দেবেন। একটা রিমোটটা টিভি কেন না বন্ধ আসালো রিমোট আপনার হাতে, ঠিক এরকম যখন যেটা করবো আপনার তখন ওইটি করতে বাধ্য, ঠিক আছে। তো এই জন্য কারো জিনিস দরকার নাই। তো যদি ভিডিওটা মনে করেন মনে হয় আর কি যে এটা সচেতনমূলক একটা ভিডিও আপনার ভাই বেড়াদার বা আপনজন দেশ গ্রামের বাইরে কোথাও যাওয়া লাগবে, চলাফেরা করতে গিয়ে ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে, তো সবাই যেন জিনিসটা ভিডিওটা দেখে সচেতন হইতে পারে, এই লক্ষ্যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো আর বিশেষ করে আমার বাইরে বাইরে যেন সবাই একটা দোয়া করবেন, উনি শারীরিকভাবে অসুস্থ। এই বলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার কোনো একটা ভিডিওর মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।